চিংড়ি মাছের গ্রেভি কে কে খেয়েছেন? না খেলে খেয়ে দেখবেন এভাবে বানিয়ে, অনেক মজা। চিংড়ি মাছের গ্রেভিটা বানানোর জন্য আমি কি নিলাম: পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, চিংড়ি মাছ, আর নারিকেল, আর আদা, রসুন আর নারিকেল আমি ব্লেন্ডার করে নিছি একসাথে। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজটা নরম হয়ে আসুক। এই মশলাটা দেব আমি মাছের মধ্যে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, এদিকে আমি নারিকেল, আদা, রসুন একসাথে ব্লেন্ডার করে নিছি, তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা একটু না যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব মশলাগুলোকে। একটু ভালো করে কষাতে হবে। নারিকেলের অনেক সুগেরান স্মেল বের হচ্ছিল। একটু কষিয়ে নেওয়ার পরে আমি বিভিন্ন রকমের মশলা, হলুদ, মরিচ, লবণ সব একসাথে একটা বাটিতে নিয়ে নিছি। মশলাগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এই চিংড়ি গ্রেভিটা গরম গরম পোলাওর সাথে, বাসমতি রাইসের সাথে খেলে অনেক মজা। এদিকে আমি মশলাগুলোতে একটু পানি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। কোকোনাটের সুগেরান এত যে দারুণ, পুরা কিচেন সুগেরানে ভরে গেছে। এদিকে আমি মশলাগুলোতে অল্প টমেটো দিয়ে দিছি, টমেটোগুলো ম্যাচ হয়ে যাওয়ার জন্য। একটু একটু টক বের হবে, ভালো লাগবে। টমেটোগুলো ম্যাচ হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ মশলার মধ্যে দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যায়, অরেঞ্জ কালার হয়ে যায়, আমার দেখলে অনেক সুন্দর লাগে। চিংড়ি মাছ কিছুক্ষণ রাখার পরেই এত যে সুগেরান বের হয় চিংড়ি মাছের, আমার সুগেরানটা অনেক 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 ভালো লাগে। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, কষানোর মধ্যে স্বাদ। এদিকে আমি আবারও টমেটো দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বেশি কাঁচামরিচ দিচ্ছি না, আমার মেয়েটা খাবে, জাল লাগবে সেজন্য। আমার মেয়েদের অনেক পছন্দের একটা খাবার। আমাদের এখানে এভাবে কোকোনাট বিক্রি করে কোরানো বক্সের মধ্যে, তো আমি কোকোনাট দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো কোকোনাট দিতে পারবেন, বেশিও দিতে পারবেন, কমও দিতে পারবেন। এই কোকোনাটটা আলাদা এক্সট্রাভাবে দিলে খেতে অনেক মজা লাগে, মুখের মধ্যে চাপ পড়লেই ভালো লাগে। এই চিংড়ির গ্রেভিটা জাল কম দিয়ে আমার মেয়েদের জন্য আমি প্রায় সময় রান্না করে থাকি। আমার মেয়েরা যখন অসুস্থ থাকে, খাবার খেতে পারে না, তখন সেই সময় আমি এই চিংড়ি গ্রেভিটা রান্না করে থাকি। একদমই ঝাল দিই না, জাল কম দিয়ে রান্না করে থাকি, কারণ অল্প ভাত খাওয়ার জন্য। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। অসুস্থ অবস্থায় খাওয়াবেন সেরকম কোনো কথা নেই, আমি এমনিতে একটা কথার কথা বললাম। এই চিংড়ির গ্রেভিটা একবার খেলে বারবার খেতে চাইবে, ছোট বড় সবাই। চিংড়ির গ্রেভিটা আমি জলটা একদম শুকিয়ে ফেলছি, মাখা মাখা করে ফেলছি, তারপর ধনেপাতাটা দিয়ে দিলাম। এই চিংড়িটা আমি যখন রান্না করতেছি, আমার বড় মেয়ে এসে বলতেছে, কি রান্না করতেছো আম্মু, অনেক সুগারান বের হচ্ছে। তারপরও দেখতেছে আমি চিংড়ি পিস কেটে ওয়াশ করে রাখছি একটা প্লেটে, তারপরও বলতেছে, আচ্ছা তুমি তাইলে চিংড়ি রান্না করতে।